মাত্র 5 টাকা সুজি দিয়ে বানিয়ে নিন মুচমুচে খাস্তা সুজির গুজিয়া। ভাবতেই পারবেন না এভাবে গুজিয়া তৈরি করলে খেতে এত ভালো লাগবে। এতটা সহজ মনে হবে তৈরি করা। দিওয়ালি স্পেশাল বানিয়ে নিতে পারেন বাড়ির সবাইকে, শুধু একবার বানিয়ে খাইয়ে দেখুন। এতটা প্রশংসা করবে ভাবতেই পারবেন না। আর একটা দুটো খেয়ে দেখবেন মনই ভরবে না। একদম মুচমুচে খাস্তা রসালো গুজিয়া তৈরি হবে। একবার শুধু খেয়ে দেখুন, পুরো অবাক হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো মাত্র 5 টাকা সুজি দিয়ে সুজির গুজিয়া। বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। দিওয়ালি স্পেশাল বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারেন। বানিয়ে সংরক্ষণও করতে পারেন অনেকদিন পর্যন্ত। যেমন সহজ, খেতেও দারুণ লাগে। তো চলুন, আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। গুজিয়া তৈরি করার জন্য সবার প্রথমে ডো মেখে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। লবণ দিয়ে দিচ্ছি সামান্য, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি জোয়ান, 2 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এবারে ভালো করে একটু ময়াম দিয়ে নেব। এখানে আমি ঘি নিয়েছি, চাইলে সাদা তেল দিয়েও কিন্তু ময়াম দিতে পারেন, তবে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসবে খেতে। ময়াম দেওয়ার কারণে গুজিয়াগুলো খুব সুন্দর মুচমুচে আর খাস্তা তৈরি হবে। এখানে একটু ভালো করে ঘষে ঘষে ময়দাটা ময়াম দিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এখানে আমি ঘিটা মিশিয়ে ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি। ময়াম হয়ে গেলে দেখবেন এরকম চাপ দিলে জড়ো হয়ে আসবে, তার মানে বুঝতে হবে যে ময়ামটা খুব ভালোভাবে দেয়া হয়ে গেছে। অল্প অল্প নর্মাল জল দিয়ে ডো মেখে নেব। ডোটা মাখানোর সময় একবারে খুব বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। ডো এখানে খুব বেশি একটা নরম হবে না, একটু শক্ত করেই মাখাতে হবে। অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডো মেখে নিয়েছি। এই দেখুন, খুব বেশি কিন্তু একটা নরম করিনি, একটু শক্ত করে মেখে নিয়েছি। ডোটা একটু রেস্টে রাখবো, রেস্টে রাখার কারণে কিন্তু আরেকটু সফট হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কড়াই বসিয়ে এবারে গুজিয়ার জন্য পুরটা তৈরি করে নেব। কড়াইয়ে 3 থেকে 4 চামচ নিয়ে নিচ্ছি ঘি। এখানে আমি 3 চামচ ঘি নিয়ে নিলাম। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, কয়েকটা এলাচ একদম ফাটিয়ে নিয়েছি। অল্প একটু ফ্রেশ নারকেল আমি একটু কুচিয়ে নিয়েছি। নারকেলটা এখানে হালকা একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। এই দেখুন, নারকেল খুব সুন্দরভাবে একটু লালচে করে ভেজে নিয়েছি। বেশ কিছুটা দিয়ে দিচ্ছি কুচনো বাদাম। এখানে হাতের কাছে থাকা যে কোনো বাদাম দিতে পারবেন। এখানে কাজু বাদাম নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, আর একটু চিনে বাদাম নিয়েছি। হালকা করে একটু নেড়ে ছেড়ে নেব। তো নেড়ে ছেড়ে বাদামগুলো আমি একটু ভেজে নিয়েছি। খুব বেশি ভাজতে হবে না, ভাজলে আবার তেতো হয়ে যাবে। এখানে নিয়েছি 4 চামচের মতন সুজি। সুজিটাও ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। হালকা আছে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে সুজিটা ভেজে নিয়েছি। সুজি ভাজা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর ফুলে ফুলে আসবে। এ পর্যায়ে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি, একটু নেড়ে ছেড়ে নেব। কিশমিশ দিয়ে খুব বেশি একটা ভাজতে হবে না, একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। কিশমিশ খুব বেশি ভাজা হয়ে গেলে খুব তাড়াতাড়ি করে পুড়ে যাবে। তো সবকিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি, খুব সুন্দরভাবে সবকিছু ভাজাও হয়ে গেছে। এবার আমি এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার একটু সাইডে সরিয়ে রাখছি। একই কড়াইয়ে 1 কাপ মতন আমি জল নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা ভালো করে জলের সাথে মিশিয়ে জলটা একটু ফুটিয়ে নেব। এখানে জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এ পর্যায়ে হাফ কাপের মতন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দুধটা ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে গুঁড়ো দুধটা জলের সাথে মিশিয়ে নিয়েছি।
যদি গুঁড়ো দুধ না থাকে লিকুইড দুধও একদম ঘন করে কিন্তু ব্যবহার করতে পারেন। এবারে জলের সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে একটু ঘন করে নেব জাল দিয়ে। এখানে কিছুক্ষণ মতন আমি জাল দিয়ে নিয়েছি আর এখন দেখুন একদম ঘন হয়ে গেছে, একদম একটা ক্ষীরের মতন তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে যে সুজি আর সমস্ত বাদামগুলো ভেজে রেখেছিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা হালকা রেখে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এখানে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সুজির সাথে দুধের ক্ষীরটা একদম মিশে গেছে। এবারে এই অবস্থাতেই ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি 1 থেকে 2 মিনিট। ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা আমি একদম হালকা করে রেখে দিয়েছি। হালকা আছে কিছুক্ষণ ঢেকে রাখার কারণে এটা দেখবেন খুব সুন্দর একদম ঝরঝরে হয়ে যাবে। আর সুজিটাও কিন্তু খুব সুন্দর একদম ফুলে যাবে, কাঁচা থাকবে না। এখানে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু গুজিয়ার পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একবার বানিয়ে দেখবেন এভাবে, পুরটা খেতে দারুণ লাগবে। আর এটা যত ঠান্ডা হতে যাবে তত সুন্দর কিন্তু ঝরঝরে হতে শুরু করবে। এবারে পুরটা গ্যাসের আঁচ থেকে নামিয়ে নিচ্ছি। পুরটা এবারে ভালোভাবে ঠান্ডা করে নেব। কড়াইটা ধুয়ে আবারও গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি। এবার একটা চিনির রস রেডি করে নেব। কড়াইয়ে 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি জল, 2-3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচ দেওয়ার কারণে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। নেড়ে ছেড়ে চিনিগুলো গলিয়ে নেব আর চিনি রসটা একটু ফুটিয়ে নেব। এখানে চিনি রস খুব বেশি একটা পাতলা হবে না, আবার কিন্তু একদম ঘনও নয়। এখানে 1 কাপ চিনির জন্য 1/2 কাপ জল দিলে কিন্তু যথেষ্ট। যখন চিনি গলে গিয়ে চিনি রসটা ফুটে উঠবে তখনই বুঝতে হবে যে চিনির রসটা রেডি হয়ে গেছে। এখানে খুব সুন্দরভাবে চিনি গলে গেছে আর চিনি রসটাও ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে দেখুন চিনি রস কিন্তু অনেকটাই ঘন মনে হচ্ছে, তবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরো অনেকটা ঘন হয়ে যাবে। আঁচটা বন্ধ করে অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে ঠান্ডা হওয়ার পর কিন্তু চিনি রসটা জমে যাবে না। সামান্য কয়েক ফোঁটা দিলে হয়ে যাবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে চিনি রসটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে যে আমি ডোটা মেখে রেখেছি মোটামুটি 7 থেকে 8 মিনিট রেস্ট হয়ে গেছে। যতক্ষণ পুর আর চিনি রস করতে টাইম লেগেছে ততক্ষণে আমি এখানে রেস্টে রেখেছি। দেখবেন আরেকটু সফট হয়ে যাবে। হাত দিয়ে আমি আরেকটু মেখে নিচ্ছি। হালকা একটু মাখা হয়ে গেলে এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নিচ্ছি। লেচিগুলো খুব বেশ একটা বড় করছি না, একটু ছোট সাইজ করে বের করে নেব। এই দেখুন। তো এই দেখুন খুব সুন্দরভাবে সবগুলো লেচি এরকম ছোট ছোট করে আমি তৈরি করে নিয়েছি। এবারে এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। লেচিটা চাটুর মধ্যে রেখে পাতলা করে বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি বেলে নেওয়ার সুবিধার জন্য। তো এখানে খুব সুন্দরভাবে গোল করে আর একটু পাতলা করে বেলে নিয়েছি। এবারে এদিকে যে আমি সুজির পুরটা রেডি করে রেখেছি এখান থেকে অল্প একটু পুর নিয়ে নিচ্ছি। মাঝখানে দিয়ে দিচ্ছি পুর, একটু এভাবে করে ছড়িয়ে দিচ্ছি আর ঠিক এইভাবে করে ধরে ভাঁজ দিয়ে দেব। এই দেখুন ঠিক এভাবে করে আমি একটু তৈরি করে নিয়েছি। এবার এটা হাতে তুলে নিচ্ছি আর ঠিক এইভাবে করে ধরে আরো একটা ভাঁজ দিয়ে দিচ্ছি।
এই দিকগুলো ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আর এই দিকটাতে আমি সিম্পল করে একটা ডিজাইনও করে দিচ্ছি। এমনিতেও রাখা যাবে, একটু ডিজাইন করে দিলে দেখতে আরো বেশি ভালো লাগবে। একটু মুড়িয়ে মুড়িয়ে এভাবে করে একটুখানি তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন খুব সুন্দরভাবে একটু ডিজাইন করে নিয়েছি। এখানে কিন্তু একটা গুজিয়া তৈরি হয়ে গেছে, আর দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে। একইভাবে সবগুলো গুজিয়া আমি তৈরি করে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে খুব সুন্দরভাবে সবগুলো গুজিয়া আমি তৈরি করে নিয়েছি। গুজিয়া ভাজার জন্য কড়াইয়ে কিছুটা সাদা তেল গরম করে নেব। গুজিয়া ভাজার জন্য তেল হবে খুব বেশি ঠান্ডা নয়, আবার কিন্তু খুব বেশি গরম নয়, ঠিক যখন মিডিয়াম গরম হবে তেলগুলো। এবারে এক এক করে আমি গুজিয়া ছেড়ে দিচ্ছি তেলে। সবগুলো গুজিয়া আমি তেলে ছেড়ে দিয়েছি। গ্যাসের আঁচটা এবারে মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে গুজিয়াগুলো উল্টে পাল্টে নিতে হবে। গুজিয়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা হালকা করে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর মুচমুচে হবে। আর খুব সুন্দর মুচমুচে করে ভাজা হলে কিন্তু গুজিয়াগুলো সংরক্ষণ করতে পারবেন অনেকদিন পর্যন্ত। আর গুজিয়াগুলো ভাজতে ভাজতে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। এর থেকে বেশি লালচে করে ভাজবো না, এবারে তেল ঝরিয়ে তুলে নেব গুজিয়াগুলো। তো এখানে দেখুন সবগুলো গুজিয়া খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। এবারে এদিকে যে আমি চিনির রসটা রেডি করে রেখেছি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। চিনির রস নিয়ে গুজিয়ার ওপরে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। চাইলে চিনির রসের মধ্যে কোটও করে নিতে পারবেন, তবে এইভাবে করে দিলে কি খুব বেশি একটা মিষ্টির পরিমাণ বেশি হবে না। হালকা করে ছড়িয়ে দিচ্ছি চিনির রসটা। চিনির রসটা ছড়িয়ে দিলে কিন্তু গুজিয়া একদম রেডি। গুজিয়াগুলো ভালোভাবে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। নরমাল ফ্রিজে রেখে দিলে 5 থেকে 6 মাস এই গুজিয়া রেখে রেখে খেতে পারবেন। যদি ফ্রিজের বাইরে রাখা হয় তাহলে 2 থেকে 3 সপ্তাহ মতন ভালো থাকবে। একবার এভাবে গুজিয়া বানিয়ে দেখুন। এই সুজির গুজিয়া বানানো এত সহজ মনে হবে দেখবেন। আর শুধু তো একবার খেয়ে দেখুন, একটা দুটো খেয়ে দেখবেন মনই ভরবে না। বাড়ির সবাইকে এভাবে বানিয়ে খাওয়াতে পারেন, দেখবেন প্রশংসা করতে বাধ্য হবে। খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।